জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। তার জন্যই এর নাম অন্তর্বর্তী সরকার। রাজধানীর সিরডাপে গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ ও স্বনিয়ন্ত্রণ অন্বেষণ বিষয়ক সংলাপ শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তিনি। ফারহানা জামানের প্রতিবেদন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS) আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষক শীর্ষক সংলাপ। CGS প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক ও বিশ্লেষকরা। সাংবাদিকতায় মানহীন বেতন কাঠামোকে পেশার অন্যতম বড় বাধা হিসেবে দেখছেন অনেকেই। বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা ও নানা সংস্থার প্রতিবেদনের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না বলে মনে করেন অধ্যাপক শামীম রেজা। কিন্তু এমন হতে পারে যে প্রাথমিক অভিযোগ নিষ্পত্তির জন্য তাকে লাগতে পারে কোর্টে যাবার আগে, আপনার আমার অভিযোগগুলো নিষ্পত্তির জন্য তাকে লাগতে পারে যে আমরা হয়রানিমূলক কোনো কিছু করবার আগে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে পেশার বর্তমান চিত্র এমন হতো না বলে মন্তব্য করেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান। সব দেশেই সাংবাদিকদের মনের ভেতরে একটা রাজনীতি থাকে, কাগজে কলমে থাকে না। কিন্তু আমাদের দেশে হলো আজান দিয়ে আমরা বিগত সরকারের সময় বিশেষ করে আমরা সেটা প্রমাণ করেছি যে আমি সাংবাদিক নই, রাজনৈতিক কর্মী। যতক্ষণ পর্যন্ত মিডিয়া হাউসগুলো স্বার্থে ব্যবহৃত হবে ততদিন সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। আশা তো আপনার কৌশল নয়, আশা তো আপনার সুরক্ষা নয়, আপনাকে সেটাই বিবেচনা করতে হবে। প্রতিষ্ঠান আমরা তৈরি করব, প্রতিষ্ঠান জরুরি। আমি রাষ্ট্রবিজ্ঞানের ইনস্টিটিউশনালিস্ট বলি। সাংবাদিকতা পেশার সুরক্ষা ও স্বাধীনতার রক্ষায় নিজেদের মধ্যে ঐক্য জরুরি বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। ফারহানা জামান, SA TV, ঢাকা।